কৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চতুর্মাস কি, চতুর্মাস কেন অনুষ্ঠিত হয়, চতুর্মাসে আমরা কি করব, কি করব না, চতুর্মাসে কি কেনা যায়, কি কেনা যায় না ইত্যাদি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনাদের কাছে আমার অনুরোধ, একবার বদন ভরে বলুন জয় শ্রীকৃষ্ণ এবং চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করুন। আসুন শুনে নিই। চতুর্মাস 2024 শুরু হচ্ছে। চতুর্মাস শ্রাবণ থেকে কার্তিক পর্যন্ত কি করবেন, কি করবেন না জেনে নিই। হিন্দু ধর্মে চতুর্মাসের বিশেষ মাহাত্ম্য বর্তমান। আষাঢ় শুক্ল একাদশী থেকে কার্তিক শুক্ল একাদশী পর্যন্ত চতুর্মাস পালিত হয়। এটি শ্রী বিষ্ণুর যোগ নিদ্রার সময়। হিন্দু ধর্মে চতুর্মাসে কিছু কাজ করার কথা বলা হয়, পাশাপাশি কিছু কাজ নিষিদ্ধ হয়ে থাকে। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথি থেকে চতুর্মাস শুরু হয়। 17 জুলাই বুধবার দেবশয়নী একাদশীর দিন থেকে শুরু হবে চতুর্মাস। এই তিথি থেকে 4 মাসের জন্য ক্ষীর সাগরে নিদ্রা যান ভগবান শ্রীবিষ্ণু। তখন থেকেই শুরু হয় চতুর্মাস। এই সময়ে সমস্ত ধরনের শুভ অনুষ্ঠান বর্জিত হয়। জ্যোতিষ অনুযায়ী চতুর্মাসে জপ, তপ ও পূজা অর্চনার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এর প্রভাবে আত্মা শুদ্ধি হয় এবং অক্ষয় পুণ্য লাভ করা যায়। চতুর্মাসে বিশেষ কিছু কাজ নিষিদ্ধ এবং কিছু কাজ করার বিধান দেওয়া হয়েছে। চতুর্মাসের মাহাত্ম্য, এই 4 মাসে কি করবেন, কি করবেন না সেই সব বিষয়ে জেনে নিন। চতুর্মাসের মাহাত্ম্য। এই বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথি বা দেবশয়নী একাদশী তিথি পড়ছে 17 জুলাই। এই দিন থেকে চতুর্মাস শুরু হবে। এই সময়কাল শেষ হবে 12 নভেম্বর কার্তিক শুক্লপক্ষের একাদশী তিথিতে। চতুর্মাসের 4টি মাস হলো শ্রাবণ মাস, ভাদ্রপদ মাস, আশ্বিন মাস ও কার্তিক মাস। এই মাসগুলিতে ভগবান নারায়ণ যোগ নিদ্রায় থাকেন। এই সময় শিব সৃষ্টি সঞ্চালনার দায়িত্ব পালন করেন। পুরাণ ও শাস্ত্র অনুযায়ী এই সময় লক্ষ্মী ও নারায়ণের পুজো করলে ব্যক্তির সমস্ত কষ্ট দূর হয়। বিষ্ণুর নাম স্মরণ করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। পাশাপাশি কোষ্ঠীতে উপস্থিত সমস্ত দোষ দূর হয়। ব্যক্তি সুখ সমৃদ্ধি ও অর্থ লাভের পথ প্রশস্ত হয়। আসুন শুনে নেব চতুর্মাসে কি করব। চতুর্মাসে তপ জপ করা উচিত। মনে শ্রদ্ধা ভক্তির আবেগ থাকা উচিত। এই মাসে প্রতিদিন সত্যনারায়ণের ব্রত কথা শোনা উত্তম। চতুর্মাসে পুজো, প্রার্থনা, সৎসঙ্গ, দান, যজ্ঞ, তর্পণ, সংযম, ইষ্ট দেবতার পুজো করা উচিত। এই মাসে ব্রহ্মচর্য পালন ও সামাজিক কাজ করুন। চতুর্মাসে সূর্যোদয়ের আগে উঠে স্নান করে লক্ষ্মীনারায়ণের পুজো করুন। পাশাপাশি প্রতিদিন বিষ্ণু সহস্রনাম ও কনকধারা স্তোত্র পাঠ করুন। এই 4 মাসে সাত্ত্বিক ভোজন করা উচিত। পাশাপাশি অন্নদান, দীপদান, বস্ত্রদান, ছায়া ও শ্রম দান করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। চতুর্মাসে অধিকাংশ সময় মৌন ধারণ করে থাকবেন। দিনে একবার মাত্র উত্তম ভোজন করবেন। এই 4 মাস মেঝেতে ঘুমানো উচিত। এই 4 মাসে ব্রজধামের যাত্রা করা শুভ বলে মনে করা হয় চতুর্মাসের সময় সমস্ত তীর্থ ব্রজধামে আসে। এবার শুনে নেব চতুর্মাসে কি করব না। হিন্দু শাস্ত্র অনুযায়ী চতুর্মাসে শুভ ও মঙ্গল অনুষ্ঠান যেমন বিবাহ সংস্কার, গৃহপ্রবেশ, উপনয়ন ইত্যাদি মোট 16 ধরনের সংস্কার বর্জিত। এই মাসে নীল বা কালো রঙের পোশাক পরতে নেই। এই মাসে বিছানায় ঘুমোতে নেই। রাগ অহংকার করবেন না। চতুর্মাসে ব্রজধাম ছেড়ে অন্য স্থানের যাত্রা করতে নেই। এই 4 মাসে চুল ও নখ কাটতে নেই। পাশাপাশি কটু বচন, অনৈতিক কাজ, মিথ্যা বলা ত্যাগ করা উচিত। শাস্ত্রমতে চতুর্মাসে তেলে ভাজা
দুধ, দই, চিনি, মিষ্টি, আচার, সবুজ সবজি, মশলাযুক্ত খাবার, সুপুরি খাওয়া ইত্যাদি থেকে বিরত থাকা উচিত। আমরা এবার জেনে নেব, এতক্ষণ জানলাম চতুর্মাসে কি কি করা উচিত, কি কি করা উচিত নয়, চতুর্মাসে মাহাত্ম্য। এবার শুনে নেব চতুর্মাসে কি কি কেনা যেতে পারে বা কি কি কিনবো না। এবার শুনে নেব ভুলেও কি কি করব না। আগামী 17ই জুলাই পালিত হবে দেবসায়নী একাদশী। সেই দিন থেকেই শুরু হবে চতুর্মাস। চতুর্মাসের জন্য যোগ নিদ্রায় যাবেন শ্রী বিষ্ণু। জ্যোতিষবিদরা বলছেন এই 4 মাস কোনো জিনিস ভুলেও কিনতে নেই। জেনে নিন চতুর্মাস চলাকালীন কোন কোন জিনিস কিনবেন না। হিন্দু ধর্মে চতুর্মাসের বিশেষ মাহাত্ম্য রয়েছে। দেবসায়নী একাদশী থেকে দেব উঠানি একাদশী পর্যন্ত এই 4 মাসকে চতুর্মাস বলা হয়ে থাকে। এই সময় যোগ নিদ্রায় থাকেন ভগবান শ্রীবিষ্ণু। সেই কারণে এই সময় কোনো শুভ কাজ করার উপর নিষেধাজ্ঞা থাকে। এই বছর চতুর্মাস শুরু হবে আগামী 17ই জুলাই থেকে। সেই দিনই পালিত হবে দেবসায়নী একাদশী। আগামী 12ই নভেম্বর দেব উঠানি একাদশী পালিত হবে। 4 মাস পর সেই দিন ঘুম ভাঙবে শ্রীবিষ্ণুর, অবসান হবে চতুর্মাসের। চতুর্মাসে কি কি কিনবেন না জেনে নিন। জ্যোতিষবিদরা বলছেন যে চতুর্মাস চলাকালীন কয়েকটি জিনিস ভুলেও কিনতে নেই। কোন কোন জিনিস কিনতে নেই? 1. সোনা রূপো। চতুর্মাসে সোনা রূপো কেনা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এই 4 মাসের মধ্যে সোনা রূপার গয়না ভুলেও কিনবেন না, কারণ এই সময় সূর্য দুর্বল অবস্থানে থাকে। সোনা যেহেতু সূর্যের সঙ্গে সম্পর্কযুক্ত, তাই এই সময় সোনা কেনা উচিত নয় বলে জানাচ্ছেন শাস্ত্রকাররা। চতুর্মাসের মধ্যে সোনা রূপো কিনলে তার ফলে জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে। 2. গাড়ি। দেবসায়নী একাদশী থেকে দেব উঠানি একাদশীর মধ্যে, অর্থাৎ শ্রাবণ থেকে কার্তিক মাস, এই 4 মাসের মধ্যে গাড়ি কিনবেন না। বিষ্ণু এই সময় যোগ নিদ্রায় থাকেন। এই সময় বিভিন্ন গ্রহের অবস্থান ভালো খারাপ হতে থাকে, তাই এই সময় গাড়ি কেনা শুভ নয় বলে মনে করছেন জ্যোতিষবিদরা। তাই চতুর্মাসের মধ্যে গাড়ি কেনা এড়িয়ে যান। 3. বৈদ্যুতিন সামগ্রী। চতুর্মাসের মধ্যে যেসব জিনিস কিনতে নেই তার মধ্যে রয়েছে বৈদ্যুতিন সামগ্রী। কোনো রকম বৈদ্যুতিন সামগ্রী এই সময় কিনবেন না, না হলে জীবনে বড় সমস্যার প্রকোপ দেখা দিতে পারে। 4. কালো জিনিস। কালো রঙের কোনো জিনিস চতুর্মাসের মধ্যে না কেনাই ভালো। এই 4 মাস কালো রঙের যে কোনো জিনিস থেকে দূরে থাকা ভালো। তাই এই সময়ের মধ্যে কালো রঙের জিনিস কেনা বা কারোর কাছ থেকে নেওয়া উচিত নয়। কালো রঙের যে কোনো সামগ্রী এই চতুর্মাসের মধ্যে আপনার জীবনে নেগেটিভ এনার্জি প্রবাহিত করতে পারে। নমস্কার সুধী ভক্তবৃন্দ, আমরা এতক্ষণ জানলাম চতুর্মাসে কি কি করবেন, কি কি করবেন না, কি কি কিনবেন, কি কি কিনবেন না। আপনাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই একবার কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীবিষ্ণু, এবং এই ভিডিওগুলি কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিয়ে। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকুন, নীরব থাকুন।